গুড মর্নিং। দেবলীনা রোজনাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে তোমাদের দেবলীনা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। সকালে অফিস যাওয়ার আগে অনেক রকম কাজ করি, তবে সেরকম কাজগুলো তাড়াতাড়ি করি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তবে আজকে ভাবলাম একটু দেরি হলেও হোক, তাও তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি, না হলে শেয়ার তো আজকাল করাই হয় না, সময়ের বড্ড অভাব তোমাদের দেবলীনার। তো কেলগস নিয়ে আসা হয়েছে, স্কুল খুলে যাচ্ছে। সকালে তো জানোই তোমাদের হিয়ারানিকে খাওয়াতে কতটা কষ্ট হয়, ওই জন্য ওর পাপাই কেলগস এনে দিয়েছে, সেটাই আমি ঢেলে রাখলাম। আর ওর তোমাদের হিয়ারানি পাঁপড়ও খেতে খুব ভালোবাসে, সেই পাঁপড়ও মা বাজার থেকে নিয়ে এসেছে, সেই সবই আমি কৌটোতে আলাদা আলাদা করে ঢেলে গুছিয়ে রাখলাম। আর তোমাদের হিয়ারানির কাণ্ড দেখো, ওর গেঞ্জি দিয়ে ওর পুতুলকে কেমন জামা পরিয়েছে। আর গলার আই কার্ডের দুটো কিনে এনেছিলাম, যে ইয়েগুলো থাকে না, আই কার্ডের কী বলে, আই কার্ডটা ঝোলানোর জন্য যে ফিতাগুলো থাকে, সেইগুলো নতুন নিয়ে এসেছিলাম, যে ওগুলো ছিঁড়ে গেছে, তাহলে নতুনগুলো নিয়ে যায়, সেইগুলো বেঁধে ও এইসব কাজকর্ম করেছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেক কাজ হয়ে গেল, ওদিকে টেবিল পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার চলে এসেছি তোমার বিছানা গোছাতে। বিছানা গুছিয়ে বেশ কিছু কাপড় আছে, সেগুলোকেও গুছিয়ে নিতে হবে। আর মা গেছে খাবারের জল, মানে রান্নার জল চালিয়েছে, ডাইরেক্ট কল থেকে নেওয়া হয়। তো আগের দিন তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই জলই মা আনতে গেছে। আজকে মা সকাল সকাল রান্না করছে। হ্যাঁ, তাড়াতাড়ি করুন। এই যে বরবটি আলু ভাজা হয়ে গেছে, আর ওদিকে ছাতুটা ভেজে রেখেছো নাকি? হ্যাঁ, ছাতুটা মাশরুমটা ভেজে রেখেছে, আর এই ঝিঙে দিয়ে হবে। আর ওই যে কাঁকরোল ভাজা। আর টেবিলে আছে তোমার কাঁকরোল ভাজা, ঘি করলা, এই যে এটা আছে। আবার বেটুর হবে, সয়াবিন, কত রকম হবে ভাবো। আবার বেটুর হবে সয়াবিন, কুমড়ো ফুলের বড়া। মানে তুমি শুধু মেনুগুলো শোনো, হ্যাঁ মেনুগুলো বলছি তোমাদেরকে। বেটুর হবে সয়াবিনের তরকারি আর কুমড়ো ফুলের বড়া। আমাদের হচ্ছে কাঁকড়ো ভাজা দেখলে, আর বরবটি আলু ভাজা, আর হবে ওই ছাতু ঝিঙে দিয়ে। এটা হলো আমাদের 5 রকম তরকারি হবে, তার মধ্যে 2-3 মানে ছাতুটা এবার বসাবে, 3টে হলো, আরও 2টো বাকি থাকবে। বেটু ছাতু দিয়ে খেয়ে নিত, বাট মা বললো দরকার নেই, একবারে লঙ্কা দিয়ে করব, ওর জন্য মাশরুম করে দেবো। আমাদের কতগুলো এই দেখো কতগুলো জুঁই ফুল হয়েছে, গাছটায় প্রচুর কুড়ি এসছে না, ওই জন্য আজকে 4-4টে হয়েছে, 4 না 5টা, এখনো অনেকগুলো আছে। এবার খাওয়া হয়ে গেছে আজকে, বুঝলে, সকালে খাওয়া আমার কমপ্লিট। ব্রেকফাস্ট, মেয়েকে তো খেয়ে মেয়ে পড়তে বসে গেছে ম্যামের কাছে। আর হচ্ছে আমি এবার বসবো, আগের দিনের ইয়েটা একটুখানি ভয়েস দিতে হবে, বলেছি কুমড়ো ফুলের বড়া। এই যে একটা কুমড়ো ফুল, তার আবার বড়া। ওই বাড়িতে গাছে ফুটেছিল, ওই জন্য পাঠিয়ে দিয়েছে, নাতনি খেতে ভালোবাসে, তো এবার ওই একটাই ফুটেছিল, একটাই হবে। আর তোমার আমি এবার একটু ভয়েস দিতে বসবো, দুপুরবেলাটা হয় না, কালকে যেমন কেটে কুটে এডিট করে রেখেছি, কিন্তু কালকে দুপুরবেলা আমার ভয়েস দেওয়া হয়নি, ওই জন্য কালকে ভিডিও ছাড়া হয়নি। আজকে এখন ভয়েসটা দিয়ে তারপরে যাবো, কারণ এখন খাওয়া দাওয়া কমপ্লিট, দেখলি বিছনা টিছনা সমস্ত গুছিয়ে নিয়েছি। মা তো মায়ের রান্নাঘরে করছে, আর সেরকম এখন কোনো কাজ নেই, একটু পরে রেডি হয়ে বেরোবো। তো চলো একটু পরে আবার আসছি, এখন আগে একটু ভয়েসটা দিয়ে। আজকাল একটা মানুষ আর একটা মানুষের নেগেটিভ পয়েন্টটা খোঁজার জন্য ব্যস্ত হয়ে থাকে, জানো, কখন ওর থেকে আমি নেগেটিভ কিছু পাবো, সেটা আমার কাছে বিশাল বড় ব্যাপার হবে। কিন্তু আবার ইউটিউবের এই যে তোমরা কিছু ভালোবাসার মানুষ আছো, বেশ কিছু মানুষ আছো, হাতে গোনা বললে ভুল হবে, অনেক মানুষ আছো যারা সবসময় দেবলীনার পজিটিভ দিকটা দেখো, যে না দেবলীনার নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে তাই দিচ্ছে না, কখনো তোমরা কোনো নেগেটিভ কিছু খোঁজার তার মধ্যে চেষ্টাই করো না। এটাই আমার কাছে পরম পাওয়া, জানো তো, যে আমার ভালোবাসার মানুষগুলো আমাকে সত্যিকারের ভালোবাসে,
মন থেকে ভালোবাসে। তাই বারবার চলে গিয়েও আবার যেন মনে হয় তোমাদের কাছে ফিরে আসি, আর এইটাই আমার কাছে পরম পাওয়া। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট নেবো, শোবো। এদিকে আমার মেয়ের পেয়ে গেছে পটি, খেয়ে গেছে, ও আসলে তারপরে শোবো আমরা। খেয়ে উঠলাম, দিয়ে সমস্ত জিনিসপত্র তুললাম, মুছলাম, নিচেই বসেছিলাম কারণ মেয়েকে মা নিচেই খাওয়াতে বসেছিল, ওই জন্য নিচেই বসে গেলাম। আবার 4টের সময় উঠে যাব। তবে আজকে ভিডিও এডিট আপলোড দুটোই হয়ে গেছে, শুধু পাবলিক করব, অফিসে গিয়েই পাবলিক করব টাইমে, 4টায় তো চলে যাব, তারপর পাবলিক করব। আর আজকে তরকারি তো জানো, সকালে দেখিয়ে গেছি, বরবটি আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর ছাতুর তরকারি, আর আম। আর বেটুর ওই যে কুমড়ো ফুলটা ছিল, একটা বড়া খেয়েছিল আর একটা রেখে দিয়েছিল আমার জন্য, তো সেটাই আমি খেলাম। এই হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল আজকে শনিবারের খাওয়া। এবার একটু ঘুম। আজকে আর ভিডিওর চিন্তাটা নেই, কারণ ভিডিওটা আপলোড হয়ে গেছে। অ্যালার্ম দিয়ে দেবো, ঠিক 3:45 সময় উঠবো, রেডি হব, বেরিয়ে যাব, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। বেটুর বেরোনোর অপেক্ষা এখন। এসে স্নান করলাম, গরমটা প্রচণ্ড লাগে তো, আর স্নান করলে একটু ফ্রেশও লাগে, ফ্রেশ করলে ভাত টাতটা খাওয়াও যায়, একটু শোয়াও যায়, ওই জন্য এসে একটু স্নান করলাম। একটু বাথরুমে কিন্তু। চলো এখন একটু শুয়ে পড়ি, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে। এই যে আমার মা আর যত অজলত করছে আর দিয়ান গুছিয়ে মরছে। মেয়েকে দেখাতে পারবো না, মেয়ে বাথরুমে, পরে দেখাবো তো নিশ্চয়ই। মেয়ের পুতুলটা দেখেছিস? না, মেয়ের পুতুল দেখানো হয়নি, ছেলে পুতুল কেমন সাজিয়ে রেখেছে দেখবি। কেউ না, কে মম্মম, কি কেউ না। কালকে দিয়ানের কাছ থেকে একটা পুতুল নেওয়া হয়েছে, ঠাম্মির কাছ থেকে, দেখে এই কোথায় লাইট, এই দেখো, এই ছেলে পুতুলটা দিয়ানের কাছ থেকে নেওয়া হয়েছে, আর এই মেয়ে পুতুলটা মেয়ের কাছ থেকে নেওয়া হয়েছে। এই ছেলে পুতুল আবার চেয়ারে বসে আছে, নেড়ি মুন্ডি, পুরা তোমাদের হিয়ারানির মতো, মাথায় চুল নেই। দেখো কেমন চিৎকার করছে বাথরুম থেকে, এই দেখো আবার টুপি আছে, টুপি, এই টুপিটা পর, হ্যাঁ এই দেখ টুপি পরে বাবু সাহেব হয়ে বসেছে। কালকে যে আমার একটা ছেলে পুতুল লাগবে, মা প্রথমে ঠাম্মি নিয়ে গেল, ছেলে পুতুল পায়নি, মেয়ে পুতুল দিয়েছে, তারপর আমার মা আবার বাজার গেছিল, একটা ছেলে পুতুল নিয়ে এসছে। বলবে কখন কি ভূত চাপে মাথায় আর কি, এই হচ্ছে। আর ওখানকার বাথরুম থেকে চিৎকার করছে দেখো। চলো রাখি, পরে আসবো আবার। হ্যাঁ, গুড আফটারনুন, বেরিয়ে গেছি, 4টে বাজে, আমি আমার কাছে, বুঝেছ? আধা ঘন্টা একটু শুয়েছিলাম, চোখটা লেগেছে জাস্ট, তারপরে অ্যালার্মটা বেজে গেছে যে এবার তোমায় যেতে হবে দেবলিনা, উঠে পড়ো। উঠে পড়েছি, রেডি হলাম, মেয়েও উঠে গেছে, রেডি হয়ে এখন কি দেখো কুকুরগুলো কি হচ্ছে, ভয় লাগে আমার রাস্তায় কুকুরগুলোকে। প্রচন্ড ভয় পাই। দেখাচ্ছে দেখো, কথাও বলতে দিচ্ছে না ভয়ে। পরে কথা বলবো আবার। গুড ইভিনিং, এই জাস্ট এলাম, চুলটা জাস্ট তুললাম, এরপর ড্রেস ট্রেস চেঞ্জ করবো। মেয়ের আজকে আগেই পড়া হয়ে গেছে নাকি, সব ঝাড় করে দিয়েছে, শুধু সাবস্ট্রাকশনটা বাকি আছে, করবে। আর এই যে এখানে বসে আছে তোমাদের হিয়ারানি, আর এখানে টিভি চলছে। মামা মামা
মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। না না, ও বলে গিয়ে আর শুয়ে পড়ে, তোর সঙ্গে এমনি লাগছে। ওর দিয়ান ওকে বলেছে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, বলছে দেখো দেখো, বলছে তাড়াতাড়ি শুয়ে পড়বো। ও পাগল। আর আমার মাও এই 8:30 বাজে এখন চা খাবো, তারপরে রুটি পরোটা যাই হোক হবে, আর শনিবার তো কি হয় এখন ঠিক নেই, রুটি হবে না পরোটা হবে, সেইটা হবে। তারপরে গিয়ে খাবো, তারপরে গিয়ে শোবো। বলো তাড়াতাড়ি হয়? আমার মা ওর সঙ্গে লাগছে আর ও চিৎকার করছে, বৃষ্টি পড়ছে পিটপাট করে। প্রথমে তো একটু ঝিটঝিট করে জোরে নামলো, ভাবলাম যা বাড়ি যাবো কী করে, কারণ 7:30 বাজে, তখনও কাজ একটু বাকি ছিল। তো দিয়ে এবার একটুখানি করলাম, করে দিয়ে বৃষ্টি 8টা বাজতে বললাম আমি আসছি, নাহলে বৃষ্টি এসে গেলে আমি আর যেতে পারবো না। এখন নিয়ে বেরিয়ে এলাম। কালকে যাবো না ভাবছি, কাল তো সানডে, কাল বেটুরও জুতো টুটোগুলো কেচে দিতে হবে, সোমবার থেকে স্কুল খুলছে। ড্রেস ট্রেস সমস্ত কাচা আছে, শুধু সাদা জুতোটাই কাচা হয়নি, কাচবো কাচবো করে করে আর কাচাই হয়নি। তো সাদা স্পোর্টস সে দিন যে জুতোটা পরে কেটসটা, ওইটাই কাচতে হবে, তো ওটা কাল কাচবো। দেখি যদি কাল যাবে, আমি যাব না জানি, এবার যদি তাও ফোন করে তখন বলবো যাবো না। মানে আজকে বলে আসিনি যে কালকে আসবো না, জানি যে সানডে আমি যাব না, ফর্ম খোলা থাকে। এবার যার যেদিন অসুবিধে সুবিধা হয় সে সেরকমভাবে ছুটি নেয়, সেটাই হচ্ছে। একটু চকলেট খাবে, ওকে একটু চকলেট দিই তারপর। আমার শান্তা বাবা কতটা মিস করো একটু সবাইকে দেখিয়ে দাও তো আমাকে তুমি সারাদিন। এতটা মিস করে ও আমাকে সারাদিন, শুধুই নাকি মিস করে না। চলো চকলেটটা দিই, চা খাই, ফ্রেশ হই, তারপরে আবার আসো। আগে তো যখন কাজটা করতাম না, তোমাদের হিয়ারানির ম্যাম কি পড়াচ্ছে না পড়াচ্ছে ম্যাম আমাকে বুঝিয়ে তারপরে যেত, কি কাজ দিত, আজকে কি পড়িয়েছে সমস্ত কিছু। কিন্তু এখন আমি অফিস চলে যাওয়ার জন্য সেটা আর হয় না, মাকে বুঝিয়ে দিয়ে যায়, তবে আমার বোঝাটা বেশি দরকার, বুঝলে। তাই প্রত্যেক দিন চেষ্টা করি, মেয়েকে তো পড়তে নিয়ে বসাই, যে যেদিন ধরো আগে বসে যায়, মা ওকে মানে ওর কাজগুলো করিয়ে ফেলে, সেদিন এরকম পরে আমি খাতাগুলো নিয়ে কিন্তু বসি, খাতাগুলো চেক করি যে ও কীরকম ইমপ্রুভ করছে, কী রকম পড়ছে, কী ধরনের পড়ছে, ঠিকঠাক সব কিছু পারছে কি না। তো সেইটা নিয়েই এখন বসেছি। আর যে যে কাজগুলো মোটামুটি একটু একটু পারেনি সেগুলো রেখে দিয়েছিল, আমি এখন সেগুলো ওকে করিয়ে দিচ্ছি। মাও ছেড়ে দিয়েছিল যে কিভাবে ও শিখেছে, মা তো জানে না যে আমি কিভাবে ওকে শিখিয়েছি, যেমন সাবস্ট্রাকশন অ্যাডিশন কী পদ্ধতিতে ওকে কর গোনাতে আমি শিখিয়েছি, মা জানে না। তো সেহেতু মা ওকে মানে ও করলেও মা বুঝতে পারবে না, ভুল করলেও বুঝতে পারবে না, এবার মা তাহলে অন্য রকম শেখাবে, সেটা নিয়ে প্রবলেম হয়ে যাবে। তাই সেগুলো বাকি রেখেছিল, আমি এসে করিয়ে নিলাম। চাটা খাওয়া হলো, আর আমার পাগলির খেলা দেখো। ওখানে দেখো রান্নাঘর, মিনি কিচেন, ওর মিনি কিচেন। এখন ওর ভাত রান্না হচ্ছে, তারপর ওর ছেলের রান্না হচ্ছে না বাবা। ও এটা আমার ছেলে, ওর ভাই না, ও ভাইকে খেলাচ্ছে। দিদি ও আমি দিদি, ও এখন ঘুমাতে চাইছে না, আমি কি করব, আমার কাজ আছে অনেক। তাই এইভাবে চলছে, বুঝলেন। এখন ওষুধ খাইনি, ওষুধ খাবে, চাটা খেলাম, ওর খাতাগুলো চেক করলাম। ম্যাম আজকে পরীক্ষা নিয়েছে, ইংলিশটা ভালো দেয়নি, বাকি বাংলা আর ম্যাথটা খুব ভালো, একদম ফুল মার্কস পেয়েছে, তবে ইংলিশটা ভালো দেয়নি, ইংলিশটাতে একটু গন্ডগোল করে ফেলেছে না মামা। নেক্সট দিন বলেছে পারে না, অমনি করে, নেক্সট দিন বলেছে ভালো হবে না বাবা, ইংলিশটা নেক্সট দিন ভালো হবে তো, নেক্সট দিন এক্সামে ভালো হবে তো না, বলছো না। এই হচ্ছে
ব্যাপার, এই চলছে, ও খেলছে, আমি দেখছি আস্তে আস্তে। আমার কাজ থাকে রোজ ওর খাতা চেক করা, খাতা চেক করা হয়ে গেল। মা গেছে রাতের পরোটা, লুচি খাবে বলো, সরি মেয়ে লুচি খাবে বললো, পরোটা খাবো না লুচি খাবো। লুচি করবে, তরকারি সকালে যা আছে বরবটি আলু ভাজা, ছাতুর তরকারি আমাদের। এই দেখো ঘুম পাড়াচ্ছে দেখো। আর ওর সয়াবিনের একটু ঝোল আছে, ওর হয়ে যাবে। ওর যা, ওর ভাই ওর কোলে হিসু করে দিয়েছে। যা স্নান করানো কেউ কাউকে দেখায়? না, কেউ দেখায় না। নেচে নেচে স্নান করে তোমাদের হিয়া বুড়ি নেচে নেচে স্নান করে, আর কেউ নেচে নেচে স্নান করে না। আর কাল বাদে পরশু হিয়া বুড়ি স্কুল খুলে যাচ্ছে, কিন্তু শুধু কালকের দিনটা ছুটি, সোমবার থেকে স্কুল। আর আমার ভালো থাকা মরে গেল, বুঝেছো? চলো, মা যদি ডাকে তাহলে গিয়ে লুচিগুলো ভেজে দেবো। মা বেলু। আবার জামা চেঞ্জ করতে হবে না, জামা খুলতে হবে না বাবা, রক্ষে করো। আবার জামা চেঞ্জ মিচি করো। মিচি তো করবো। তো যদি লুচিগুলো ভাজার সময় ডাকে গিয়ে ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। চলো এখন একটু বসি, ফোন দেখি, একদম ফোন দেখতে পাই না, মানে দেখা হয় না, অফিসে থাকি তো সারাদিন ফোন দেখা হয় না। এই ড্রেসটা ভালো লাগছে, তুমি যত ড্রেস বলবে একটা মাত্র তোমার চুজ করতে হবে। এটা ভালো লেগেছে? আমি একটু ফোন দেখি, তারপরে ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। আমি ফোন দেখি আর ওর সঙ্গে একটু খেলি, মানে ওর সঙ্গে ওইরকমই খেলতে হয়। ভালো লেগেছে? এটা কোনটা পারফেক্ট লেগেছে? এইটাই পারফেক্ট না, এটা বেশি পারফেক্ট লেগেছে। এই যে লুচি হয়ে গেছে, এবার খেতে বসবো। 9:45 বাজে, এই কম করেই হয়েছে, মানে মাপের মাপ। ওই যে ওখানে বসে আছে, এই যে খেতে এসে গেছে, তরকারি নেমে গেছে। 9:45 বাজে, আমরা এবার খেতে বসবো। চলো, এই দেখো হেন্টুটাকে দেখো না, শুধু আমার পেছন পেছন গুটুর গুটুর করছে। চল হ চলো 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 চলো। আমায় তুমি দেখালি না লুচি নাই না, সব দিয়ান খেয়ে নিয়েছে লুচি। চলো এবার ওকে খাওয়াই, আমি খেয়ে নিই, তারপরে আসবো। হ্যাঁ, ওই খাটটাও পরিষ্কার করতে হবে, ওর বই খাতা খেলনা পাতি সব। অনেক আছে। চলো চলো, খাওয়া দাওয়া শেষ, বিছানাও হয়ে গেছে, যে 3 জনের বিছানা। এবার শুয়ে পড়বো। মেয়েরও সব কাজ হয়ে গেছে, ড্রেস চেঞ্জ। দেখো মুখটা দেখো, সব সময় বিরক্তি। এই দেখো মামা, গুড নাইট করো জোরে, টাটা করো। তো এখন বিয়ে বাড়ি দেখতে ব্যস্ত। দেখো সাউথ ইন্ডিয়ান পুতুলের বিয়ে হচ্ছে, সেটা দেখতে ব্যস্ত। মা বাথরুমে গেছে, মা এসে ওরা ধ্যান করতে বসবে, আমি যাব ততক্ষণে তোমার বাথরুমে যাব, আর জল আনবো, যা যা কাজ থাকে করবো। আমিও এখনো কানের দুল খুলিনি, ওগুলো খুলবো। মোটামুটি সব কাজই এখনো বাকি আছে, শুধু বিছানাটা করে নিলাম। আর মা আমি বসে একটু কথাই বলছিলাম, বুঝলে, অনেক কথা থাকে জীবনে, যেগুলো পুরনো কথা, সেগুলো মনে পড়ে তো খুব করে, মায়ের সঙ্গেই শেয়ার করি। আর কি করবো, গরমও লাগছে। এবার শুতে হবে, শীতে চালিয়ে একটুখানি আরামে ঘুমোতে হবে, মাথাটা দিলে ফ্রেশ হবে। তো চলো, আজকের ভিডিওটা মোটামুটি এরমভাবেই চললো। জানি না কত বড় হলো, কি হলো না হলো। খাওয়া দাওয়া করলাম, ওই 1-2 করে লুচি খেলাম। লুচি বেশি খেতে রাত্রিবেলা তো ভালোই লাগে না, তা ওই 1 কি 2 আমার ওই কোটা খেলাম। মেয়েও 1.5টা মতো খেলো, মাও 2টো মতো। ওই এখনও আছে লুচি। মোটামুটি আজকে দিনটা কাটিয়ে ফেললাম, একটা করে দিন কাটিয়ে ফেলছি, একটা করে দিন এগিয়ে যাচ্ছি সামনের দিকে।
ভবিষ্যতের দিকে। এই হচ্ছে ব্যাপার। কালকের পর থেকে আবার তো বললামই স্ট্রাগল শুরু হবে, কারণ হিয়ারানির স্কুল খুলছে মানে ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত টানা চলবে একদম। কালকে কি হচ্ছে না হচ্ছে কালকে ব্যাপার, কাল দেখা যাবে। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে যত বড়ই হোক যাই হোক, যদি 10 মিনিটেরও হয় তাহলে 10 মিনিটেরই ব্লগ দেবো, ঠিক আছে? চলো, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? চলো, আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।